এবারের প্রিমিয়ার লিগে করা আলামিন হোসেনের গোলগুলো দেখেন, কি নিখুঁত ফিনিশিং দেখেন। দেখেন বসুন্ধরা কিংসের বিপক্ষে কি নিখুঁত ফিনিশিং করছেন, কি নিখুঁত ফিনিশিং। অথচ এই প্লেয়ারটাকে ইন্ডিয়ার বিপক্ষে ওই ম্যাচটাতে নামানোই হইল না। আমি ইন্ডিয়ার ম্যাচের পরে আলামিনের এই গোলের ফুটেজগুলো যে আমি কতবার দেখছি, মানে গোলের হিসাবে শেষ করতে পারবো না আমি, যে কতবার দেখছি এই যে এই ফুটেজগুলো দেখেন, ফিনিশিংটা দেখেন। অথচ আমরা ইন্ডিয়ার বিপক্ষে ওই ম্যাচটাতে আমরা কত ইজি চান্স মিস করছি, কত ইজি চান্স। আমার বিশ্বাস যে আলামিন যদি ওইখানে থাকতো তাহলে স্কোর লাইনটা আমরা 1-0 বা 2-0 হইলেও হইতে পারতো, কিন্তু কাবরেরা আলামিনকে একটা সেকেন্ডের জন্য সুযোগ দিলেন না। আমার কাছে খুব আফসোস লাগে এই ইন্ডিয়া ম্যাচের রেজাল্টটা নিয়ে, যখন আমি বিশেষ করে আলামিনের এই ফিনিশিংগুলো দেখি খুবই আফসোস লাগে আমার কাছে। আলামিন যদি মাঠে থাকতো, আলামিনকে যদি সুযোগ দেওয়া হইতো, তাইলে আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিততে পারতাম। দেখেন ভাই কি নিখুঁত ফিনিশিং দেখেন। অথচ কত সহজ সুযোগ আমরা মিস করছি, কত ইজি চান্স আমরা মিস করছি, আর আলামিনকে মাঠে নামানো হইল না। এইটাই বাংলাদেশের ফুটবল, এইটাই সিন্ডিকেট। বসুন্ধরা কিংসের 8-9 জন প্লেয়ার আপনি মাঠে নামালেন, অথচ বিপিএল এর সেরা পারফরমার যে আলামিন, ওকে আপনার চোখেই পড়লো না।